হেই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তো আজকে মহালয়ার দিনে আমি চলে গেছিলাম বেলুড় মঠ আর দক্ষিণেশ্বর, এই দুটো জায়গায় যাওয়ার প্ল্যানিং হয়েছে। তো সেজন্য প্রথমে আমরা বেলুড় মঠেই গেছি। তো সেখানে তর্পণ করার বা কিছু ব্যাপার ছিল, তো সেগুলো সেরে গঙ্গা স্নান সেরে তারপর আমরা প্ল্যানিং করেছিলাম যে দক্ষিণেশ্বরে যাব। তো এই পুরো জার্নিটা কিরকম কাটলো আমাদের, তো তোমরা পুরো ভিডিওটাতে আমাদের সাথে থেকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না। তো চলো আমাদের সাথে এই ভিডিওতে। মহালয়ার দিন পুরো ফ্যামিলি মিলে প্ল্যানিং করা হলো যে বেলুড় মঠে যাব, কিন্তু শেষে আমার বরমশাই যেতে পারলো না, দুঃখের বিষয়। কারণ ও আগেই ছুটিটা নিয়ে নিয়েছিল, পুজোর শপিং করার ব্যাপার ছিল। তো সেজন্য সেই ছুটিটা নিয়েছিল বলে আর সে যেতে পারেনি। আর মহালয়ের দিন গেলে পরে পুজোর সময় ছুটি পেত না, সেজন্য মহালয়ের দিন আর ছুটি নেয়নি। তো আমিও ফার্স্ট টাইম যাচ্ছি বেলুড় মঠ। তো সকালে ঘুম থেকে উঠে স্নিগ্ধাকে রেডি করে দিয়েছি। তো ও সারা রাত জেগে ঘুমিয়েছে ভোরবেলাতে। তারপরে আমি সেই সময়ের মধ্যে রেডি হয়ে, সবাই যখন আসলো বর্ধমানে, শ্বশুরবাড়ির থেকে সবাই এসেছিল। তো আমরা বর্ধমান থেকে উঠেছি আর স্নিগ্ধা এদিকে তখন ঘুমোচ্ছিল। যাই হোক, ও গাড়িতে ওঠার পরে ঘুম থেকে উঠে গেছে। আর এই আমি দেখো, মানে আমার মুখ কোনোদিনও ঠিক হবে না ভাই, তোমরা তবু ওই আর কি ক্যামেরাতে একটু, যাই হোক, দেখে একটু ভালো লাগে নিজেকে। আসলে আমি ফার্স্ট টাইম বেলুড় মঠে যাচ্ছি ভাই, যেটা সত্যি কথা। সকালটা সত্যি খুব ভালো লাগছিল দেখতে, এত সুন্দর চারিদিকে কাশফুল ফুটে আছে দুধারে, রাস্তার দুধার দিয়ে, খুব ভালো লাগছিল। আর আমরা কিন্তু পৌঁছে গেছি এখন বেলুড় মঠে। আর চারিদিকে এত লোকের ভিড়, সবাই অবশ্য গঙ্গা স্নান করতে এসছে আর একটু ঠাকুর দর্শনের জন্যও এসছে। যাই হোক, এই দেখো আমার অবস্থা, মানে অর্ধেক আমি এখানেই শেষ। তো তাও একটু সকালবেলা লাগছিল। আর দুপুর হতে হতে আর সেদিনকে এত গরম পড়েছে, মানে বলার মতো না। গরমে ঘেমে একদম একসার। আর স্নিগ্ধার, যদিও আমার মেয়েটা সত্যিই খুব লক্ষ্মী, বলতে নেই, কিন্তু ওর কিন্তু কোনো রকমই অসুবিধা হচ্ছিল না। ওকে নিয়েই মেন টেনশনটা হচ্ছিল যে অতটুকু বাচ্চা যাবে, ওর কোনো অসুবিধা হবে না তো। কিন্তু ওর কোনো সত্যি অসুবিধে হয়নি। ও সুন্দর গঙ্গা স্নান করেছে আর তারপরে ঠাকুরের ভোগ খেয়েছে। আহ, আর আমরা এখন এখানে এন্ট্রি করছি বেলুড় মঠে। তো এখানে একটা রুলস আছে, সেটা হচ্ছে যে মোবাইলে ভিডিও করা যাবে না। তো আমি তো জানতাম না, যাই হোক আমি একটু করে নিয়েছি আর কি। ভাই আবার কবে আসবো না আসবো একটু লুকিয়ে লুকিয়ে করে নিয়েছি। জায়গাটা বেশ সুন্দর দেখতে, দুধার দিয়ে এগুলো কি আমি ঠিক জানি না। তো মানে দেখতে বেশ ভালোই লাগছিল। আর আর মানে রাস্তার ওই দুধার দিয়ে গাছ হলে মানে একটা হেঁটে মজাই আলাদা সত্যি। যাই হোক, দেখো কত লোক যাচ্ছে, মানে লোক যাচ্ছে, আর অনেকে আবার স্নান করে ফিরেও আসছে। আমরা এখন যাচ্ছি, এখন সকাল বাজছিল, তখন আমরা 8:30টার সময় পৌঁছে গেছি। তো তখন থেকে আমরা ছিলাম। তারপরে আমাদের সমস্ত কিছু করে আমাদের 12:30-1টার মতো বেজেছিল। তারপরে আমরা সেখান থেকে গেছিলাম দক্ষিণেশ্বরে। আর আমার পিঠে একটা বড় ভারী ব্যাগ, ভাই বাচ্চা নিলে ওইটুকু ক্যারি করতে হয় আমি জানি। তো আমি যখন মানে একা ছিলাম তখন আমি ব্যাগ আমার প্রচুর ভারী হতো। যাই হোক, এখন একটা বেবি হয়েছে তো আরো ওটা ডবল হয়ে গেছে, কিন্তু অসুবিধে হয়নি। কারণ স্নিগ্ধাকে সবাই, উম, শাশুড়ি, শ্বশুর, ভাসুর,
যারা গেছিল, ননদ গেছিল, তো সবাই নিয়ে এসছে ওকে। আর গেছিল আমাদের ননদের বান্ধবী, তো ওরাও কিন্তু নিয়েছে ওকে। আর আমাকে বেশি নিতে হয়নি। তাই আমি ভিডিওটা করতে পেরেছি। নয়তো সেই মেলার মধ্যে ভিডিও করতে সত্যি আমার তারপরে যা কোমর ব্যথা হয়েছিল, মানে বলার মতো না। সত্যি ওকে কোলে নিয়ে এক হাতে মানে ভিডিও করা আর এক হাতে ওকে নিয়ে ঘোরা একটু অসুবিধে। কিন্তু কি করব, একটু শখ ইচ্ছে আরকি ওই ভিডিও করব। হাতে মোবাইল থাকলে মনে হয় একটু মানে স্মৃতিগুলো রেখে দিই মোবাইলে বন্দি করে। তো সেই জন্যই করা, আর কিছু নয়। তো এই দেখো, এই জায়গাটা খুবই সুন্দর দেখতে। মানে এই গেটটা মানে খুবই সুন্দর। মানে এই গেটের পরে গেলে আর ভিডিও করা যাবে না। সেখানে বন্ধ করে দিতে হবে। কারণ অ্যাকচুয়াল আমি জানি না কি কারণে, তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো এখানে হয়তো সবাই স্নান করে বা সেজন্য হয়তো উম যেহেতু ওখানে গঙ্গার ঘাট আছে, তো সেখানে সবাই স্নান করছে। তো সেইজন্য হয়তো সেটা না করা আছে। হয়তো মোবাইল সেখানে অন করতে দেয় না, আমার মনে হয়। কিন্তু আমি একটু মেয়ের সাথে সত্যি ভিডিও করেছি আর একটু লুকিয়ে ভিডিও করে নিয়েছি। এটা খুব সুন্দর লাগছিল। মানে আর আসলে আমি ভিডিও করেছি যে আর কবে আসবো না আসবো সেজন্য। সবসময় তো আসা পসিবল হয় না। দেখো কত মানে এতদিন এত বছরে একবার এলাম বেলুড় মঠে, আর পরে নেক্সট বার কখন আসা হবে জানি না। এখন সবাই ফ্যামিলি মেম্বার্সরা আছে সাথে, তাই আসতে পেরেছি। নয়তো আমার বরের সাথে শুধু সেপারেট থাকলে হয়তো কোনোদিনও পসিবল হতো না। কারণ ও তো একদিকে, ও তো কাজে ব্যস্ত, ও আমাকে নিয়ে কোথাও সেরকম ভাবে যাওয়া হয় না ওর। তো যাই হোক, কিছু না কিছু একটু স্যাক্রিফাইস লাইফে করতে হয় ভাই, সব একবারেই পাবো না জীবনে। যাই হোক, সেই জায়গায় আমার শ্বশুর বাড়ির লোকেরা আছে, তো সেই জায়গাটা পূর্ণ করে দেয়। তো ওদের সাথেই আমি বেশি ঘোরাঘুরি করি। আমার বরের সাথে একটু কমই ঘোরাঘুরি করা হয়। আর এখানে দেখো কাকু নিয়ে ওকে ঝাপাঝাপি লাফালাফি। তো আমার কাকা শাশুড়ি বেশি ওকে নিয়েছিল। আসলে ও এখন বাচ্চাদের মধ্যে ও সবথেকে ছোট। আর তাছাড়াও কাকু বাচ্চা নিতে খুব ভালোবাসে। আমাদের সবার গঙ্গা স্নান হয়ে গেছে কমপ্লিট। আর তারপরে আমরা কিন্তু চলে এসেছিলাম ভোগের এখানে। ভোগ খেতে গেছিলাম। তো আর সেদিন এত বড় লাইন, মানে আ আমি তো ভাবছি যে এটা কখন শেষ হবে। কারণ এক বাচ্চা নিয়ে একটু দাঁড়ানোটা অসুবিধা। যদিও বাড়ির লোকেরা দাঁড়িয়েছিল, আমি একটু ছায়াতে করেই দাঁড়িয়েছিলাম মেয়েকে নিয়ে। আর এই আমরা যাচ্ছি, মানে চলেই যাচ্ছি। আমি তো ভাবছি কোথায় খাওয়াবে ভাই? পরে এই দেখো, মানে এখানেও যে এত সুন্দর জায়গা আছে জানতাম না। যাই হোক, মানে খুবই সুন্দর একটা, দেখো আমার তো দেখে খুবই ভালো লেগেছে। জাস্ট এগুলো দর্শন করাই ভাগ্য। তো এই সবাই যাচ্ছে, তো এটার ভেতরেই আমাদের ভোগের আয়োজন করা হয় এখানে। আ তো আমিও যাচ্ছি স্নিগ্ধাকে নিয়ে, সবাই দৌড়চ্ছে, জাস্ট সবার খিদে পেয়েছে বোধহয়। আর এই দেখো ভেতরটা। তো আমরা এখানে এই পাশটাতে রান্না করা হয়। আর এখানে ভেতরে সবার খাবারের আয়োজন। তো এবারে আমরা কিন্তু খাওয়া সেরে বেরিয়ে এসেছি। কারণ খাবার ওখানে ভিডিও করতে পারিনি। আ আসলে স্নিগ্ধা কোলে ছিল আর ওরও খুব খিদে পেয়েছিল। তো ওকে খাইয়েছি। তারপর খেয়ে সোজা বাইরে বার করে দিয়েছে। আর আমরা সবাই এখন হেঁটে যাচ্ছি উম গাড়ি যেখানে রাখা, সেখানে গাড়ির উদ্দেশ্যে। তো রাস্তা দিয়ে হাঁটতে ভালোই লাগছিল। ভালো লাগছিল কারণ বাচ্চা আমার কোলে ছিল না তাই। এই দেখো, মানে ঘেমে সেদিনকে গরমও খুব দিয়েছিল। আর ঘেমে এই দেখো একদম মানে সেই হয়ে গেছি। এই ঘোড়াগুলো খুব সুন্দর লাগছিল। ভাবলাম একটু ছবি তুলে নিই। ঘোড়া সচরাচর দেখা যায় না সামনে। সেদিন প্রচন্ড গরমও দিয়েছিল।
আর গঙ্গা স্নান করতে গিয়ে তো মানে ওখানে এত লোক ভিড় করে আছে, তো মানে সম্পূর্ণ জলটা কাদা, কাদা হয়ে গেছে। তো ওটার মধ্যেই স্নান করা ভাবছো মানে ওই আরকি স্নান হয়ে গেছে। এবারে শরীরে সব ধুলোবালি। যাই হোক, এ এরপরে আমরা সোজা গাড়িতে চেপে চলে যাচ্ছি দক্ষিণেশ্বরে। তো দক্ষিণেশ্বরে আমরা পৌঁছেই গেছি প্রায়। বেশিক্ষণ লাগেনি। আসলে যাওয়ার কথা ছিল লঞ্চে করে, তো অনেকটাই সময় লাগে শুনে সবাই ডিসিশন নিল যে আমরা গাড়িতেই চলে যাব। যেহেতু আবার নয়তো লঞ্চে করেই আবার ব্যাক করতে হবে গাড়িটা রেখে গেলে। তো সেজন্য আমরা গাড়িতেই চলে গেছি। সকালের দিকে তো ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ভালোই লাগছিল। কিন্তু তারপরে গরমটা আর দক্ষিণেশ্বরে গরমটা আরো বেশি। কিন্তু ওই মায়ের দর্শন বলে কথা, যতই কষ্ট হোক দর্শন করবই। দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের ভেতরে যাওয়ার আগে ওই মোবাইল ব্যাগ যা আছে জমা দিয়ে দিতে হয়। যে আর মোবাইল অ্যালাউ নেই। কিন্তু সত্যি মোবাইল ছাড়া ওখানে ঢুকলে মনে হয় একটা আলাদা জগতে এলাম। মানে আ একটা পজিটিভিটি আছে, সমস্ত চিন্তা, মোহ মায়া মনে হচ্ছে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে ভেতর থেকে। সব ব্যাস গেটের বাইরে ফেলে এসেছি। তারপরে যখন ঢুকলাম সত্যি ওই জায়গাটা এতটা মানে আকর্ষণীয়, জানি না কিছু একটা আছে। সত্যি মায়ের একটা আশীর্বাদ আছে। উম মানে মা স্বয়ং ওখানে বিরাজমান, সেটা একটা ফিল করা যায়। সেই পজিটিভ যে এনার্জিটা আছে যেটা আমাদের মানে এই যে সমস্ত চিন্তাগুলো বলো মানে ওই দরজার বাইরে ফেলে দিয়ে তারপরে তুমি আসো আরকি দর্শন করতে। আ এবারে সত্যি খুব ভালো লেগেছে। ভেতরে মানে মোবাইল ছাড়া যতক্ষণ ছিলাম মানে একটা আলাদা ভাইবস ছিল সেখানে। আর উম সত্যি মানে অনেক দিনের ইচ্ছেও ছিল যে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো দেওয়া। আর মায়ের একটু দর্শনও পাবো। তো ফাইনালি আমরা পেয়ে গেছি দর্শন। তো সত্যি এটাও একটা ভাগ্যের ব্যাপার যে সবসময় প্ল্যানিং অনেকদিন থেকেই হচ্ছিল কিন্তু যাওয়া আর হচ্ছিল না। তো আজকে কমপ্লিট হয়েছে যাওয়া, মনের ইচ্ছে পূরণ হয়েছে। আর স্নিগ্ধাও কিন্তু ও ঘুমিয়েছিল। কিন্তু যখন মায়ের পুজোর সময় তখন ও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আর মায়ের দর্শনও করেছে। তো এখানে একটা জিনিস, এই যে এই ছোট স্টলগুলো আছে এগুলোতে সমস্ত মায়ের পুজোর সামগ্রী যা আছে এখান থেকে কেনা যায়। তো এই জায়গাটাও বেশ সুন্দর দেখতে। মানে এখান থেকে আমরা জিনিস নিয়েছি পুজোর জন্য। উম, আর এই দেখো আমি তো জাস্ট সবগুলো মানে পরে আবার কবে যাওয়া হবে না হবে তাই ভাবলাম একটু মোবাইলে বন্দি করে নিই। স্মৃতিগুলো রয়ে যাবে একসাথে যাবার। কারণ সবাই সবসময় এক জায়গায় থাকে না। কেউ ফাইনালি মনের একটা স্বপ্ন, আশা পূরণ হলো যে মায়ের দর্শন করতে পেরেছি। আর বেলুড় মঠেও মায়ের দর্শন হয়েছে। তো ভাবিনি কোনোদিনও দুটো স্বপ্ন একসাথে পূরণ হবে। বেলুড় মঠের নাম শুনেছি, আসবো কোনোদিনও ভাবিনি। আর এই হলো ভেতরে আমরা যখন ওই দোকানগুলো পার করে এই ভেতরে যখন প্রবেশ করব তখন এরকম একটা এই জায়গাটা আমি ভিডিও করেছি। এই জায়গাটুকু ভিডিও করার অনুমতি আছে। তারপর আর ওইদিকে মন্দিরের ভেতরে তো আর অনুমতি নেই। সেজন্য আর করা হয়নি। যাই হোক, তো তোমরা এসেই দর্শন করে নেবে। আমার ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও ভিডিওটি। আর সবাই ভালো থেকো। টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।